ভেতরে। এর জন্যই আমি তোমাকে বেগমের সাথে কথা বলতে বারণ করেছিলাম। দেখে নিলে তো নিজের বন্ধুর আসল রূপ। আমি আমি কি করে বুঝবো যে বেগম এরকম করবে? কাঁদবে না একদম। সে গাড়িতে ওঠা থেকে তোমার ফাটা গলা আর কান্নার আওয়াজ শুনে আমার মাথা ব্যথা করছে। এবার প্লিজ বন্ধ করো। বেগম যদি আবার কোনো ক্ষতি করে আমাদের? কিচ্ছু করতে পারবে না। প্লিজ কান্নাটা বন্ধ করো। তোমার কান্নার আওয়াজে আমার সত্যিই মাথা ব্যথা করছে। এখন তো করবেই। আর আমাকে তুমি শুধু শুধু রাগ দেখাচ্ছ। এই, তুমি কান্না থামাবে? আমি গাড়িতে ওঠা থেকে বলছি কান্না বন্ধ করো, কান্না বন্ধ করো, কিন্তু কোনো কথাই শুনছো না। কি এমন হয়েছে যে কেঁদে কেটে বন্যা করে দিচ্ছ সব? তুমি কি আর আমার কষ্ট বুঝবে? শোনোতে, তেমন কিছু হয়নি। যা হয়েছে সব ভুলে যাও। ভুলে যাও যে তোমার কোনো বেগম নামের বন্ধু ছিল। ওটা একটা স্বপ্ন ভেবে সবকিছু ভুলে যাও। ভুলে না হয় যাব, কিন্তু এখন আমার খুব খিদে পাচ্ছে। বলেই তে আবারও জোরে জোরে কান্না শুরু করে। তো আমি কি তোমাকে খেতে বারণ করেছি? তুমি রেগে আছো, তাই আমি কিচ্ছু বলিনি। ও গড, আমি রেগে আছি কারণ তুমি কান্না থামাচ্ছ না তাই। একদম বন্ধ করো কান্নাটা। কিন্তু তের কান্না থামলো না। ওর মনে একটাই ভয়, যদি জাঙ্কুক ওকে ভুল বুঝে। জাঙ্কুক বিরক্ত হচ্ছে কান্না শুনতে শুনতে। ও ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে, কিন্তু তখনও তে কেঁদেই যাচ্ছে। তুমি চুপ করবে? তোমার খিদে পাচ্ছিল যে। তুমি এরকম চিল্লিয়ে কথা বলছো কেন? আগে তো কত মিষ্টি মিষ্টি করে কথা বলতে। এখন আমার মুখে লঙ্কা ঢোকানো আছে, তাই মিষ্টি কথা বেরোবে না। তুমি চুপ করো। না, তুমি আমাকে ভুল বুঝেছো। আমার সঙ্গে বেগমের কোনো সম্পর্ক ছিল না, বিশ্বাস করো। আমি একবারও বলেছি যে আমি তোমাকে ভুল বুঝেছি? তো তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন? জাঙ্কুক নিজের চোখ বুঝে দীর্ঘশ্বাস ফেলে শান্ত স্বরে বলল, আমি তোমার উপর রেগে নেই। তুমি কাঁদছো তাই রেগে আছি। আমি তো জানি তোমার কোনো সম্পর্ক ছিল না, আর তোমার মতো পেতনি বিড়ালকে কেউ জিয়ে বানাবেও না। কথাটা যথেষ্ট ছিল টের কান্না থামিয়ে রাগার জন্য। সবাইকে আর জিয়ন জাঙ্কুক এই পাগলির থাপ্পড় কামড় অন্য কেউ সহ্য করতে পারবে নাকি? তারপর আমার মতো তোমার সঙ্গে মারপিট করতেও কেউ পারবে না। চলো, খাবে চলো। অনেক কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছো। খাবো না। যাও, নিজে খাবে যাও। আমি তো পাগলি, পেতনি বিড়াল, আমাকে নিয়ে চিন্তা করার দরকার নেই। তখন তো খুব বলছিলে আমার তে, আমি তেকে ভালোবাসি। হ্যাঁ, আমি তো তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো? না তো, আমি তোমাকে ভালোবাসি না। সত্যি তো? হ্যাঁ, আমার খিদে পাচ্ছে, আমি নিচে যাব। এখনই যে বললে খিদে পাচ্ছে না আর? আমি চললাম খেতে। তোমার খিদে নেই বলে কি আমারও খিদে থাকবে না? যাওয়ার আগে মুখ চোখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে যাও। তে কোনো উত্তর করলো না। কি বললাম শুনতে পাওনি? তে রাগে পা ঠুকতে ঠুকতে ওয়াশরুমে গেল। তে জাংকুক নিচে নেমে এলো। সবাই ওদের জিজ্ঞেস করলো ওদের কি হয়েছে। জাংকুক বলল ওদের একটু ঝগড়া হয়েছিল। এরপর সবাই মিলে জাংকুককে কোটি কোটি কথা শোনালো। এভাবে কেটে গেল সেদিনের রাতটা। পরের দিন অফিসে জাংকুক লিসার সঙ্গে কথা বলছে। লিসা, আমার মনে হয় তেও আমাকে ভালোবাসে। এটা তো খুব ভালো কথা জেকে, কিন্তু তে স্বীকারই করতে চাইছে না। তুমি আমাকে কোনো আইডিয়া দিতে পারবে? আমি জেকে, আমি কি আইডিয়া দেব? মেয়ে হয়ে বলতে পারবে না যে কি করে একজন মেয়ের পেট থেকে কথা বের করা যায়? জেকে, আপনি এক কাজ করুন, তেকে প্রপোজ করে দিন। তে যদি আপনাকে ভালোবাসে তবে আপনার প্রপোজাল অ্যাকসেপ্ট করবে। আর যদি না করে? আপনিই তো বললেন তে আপনাকে ভালোবাসে। বাবা মা কাকা কাকি সবাই ঘুরতে যাবে, বাড়ি পুরো ফাঁকা থাকবে। তখন যদি জেকে, আমার কাছে একটা আইডিয়া আছে। লিসা জাঙ্কুককে আইডিয়াটা বলল। আজ শুক্রবার, সবাই মিলে বাইরে ঘুরতে গেছে। তে যেতে চাইলেও জাঙ্কুক কিছুতেই যেতে দেয়নি, যার জন্য তে প্রচন্ড রেগে আছে। সকালবেলা জাঙ্কুক মেয়েটকে ডেকে এক কাপ কফি চাই। মেয়েট বাসায় নেই। কেন? আমি ছুটি দিয়ে দিয়েছি 2 দিনের জন্য। কেন হঠাৎ ছুটি দিয়েছো কেন? কারণ বাড়ির সব কাজ তুমি করবে। আমি? বাট হোয়াই? তুমি আমাকে ঘুরতে যেতে দাওনি, তার জন্য। ও, এতে তোমার রাগ হয়েছে?
না, আমার আনন্দ হয়েছে। সবাই ওখানে গিয়ে আনন্দ করবে আর আমি এখানে বাড়িতে একলা একলা থাকবো। সুগা নিচে নামতে নামতে বলল, আমি তো থাকবো তে সিস্টার ইন ল, দুজনে মিলে লুডো খেলবো। সারাদিন ওই করো তোমরা। আজ শুক্রবার, ভাবলাম একটু বিশ্রাম নেই। ওরা এখন লুডো খেলবে। তোমার বিশ্রামের সঙ্গে আমাদের লুডোর কি সম্পর্ক? জাঙ্কুক মনে মনে ভাবে, এই মেয়েটা কিচ্ছু বোঝে না। যেটা বলতে এসেছিলাম, আজকে ইউনহো আসবে। তে সিস্টার ইন লকে দেখে তো অবাক হয়ে যাবে, কারণ ও তো জানেই না কলেজের গুন্ডি আমাদের বাড়ির বউ। কি বললে তুমি? কই কিছু না তো। ও, আমারও তো বলা হয়নি। যে হোক ও আসবে সন্ধ্যায় জেনিকে নিয়ে তেকে দেখতে। জেনের খুব ইচ্ছে তেকে দেখার। তাহলে জিমিনকেও ডেকে নিই, সবাই মিলে মজা করব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তে চটপট জিমিনকে ফোন করলো। প্রথমে জিমিন না বললেও তের জড়াজড়িতে আসতে রাজি হলো। এদিকে সুগা মনে মনে ভাবছে, আজকে বাসন্তী এলে ক্ষমা চেয়ে নেব ওর কাছ থেকে। সুগা, তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? রুমে চল, আলাদা করে বলবো। কি এমন কথা যে আমার সামনে বলা যাবে না? জাঙ্কুক কিছু না বলে শুধু দাঁত কিলিয়ে বেরিয়ে চলে গেল। সন্ধ্যায় জাঙ্কুকের রুমে। সুগা, আমার ভয় করছে। আরে এত চিন্তা করছিস কেন? সব ঠিক হবে। ওই সময় কলিং বেলটা বাজলো। তে ওয়াশরুমে আছে, গিয়ে দেখ কে এসেছে। সুগা গিয়ে দরজাটা খুললো। এতক্ষণ লাগে দরজা খুলতে? সো সরি প্রাণুদা। আরে মিনি, কতদিন পরে দেখছি তোকে। তোকেও তো অনেকদিন পর দেখছি, কিন্তু তোর উদ্ভট ডাক বন্ধ হলো না বল। এসব কথা বাদ দে, ভিতরে আয়। সবাই ভিতরে এলো। কিছুক্ষণ পরে জিমিনও চলে এলো, কিন্তু সুগার মুখোমুখি হয়নি। জেনির সঙ্গে জিমিন আর তের আলাপ করে দিল। ওরা তিনজন বসে গল্প করছিল, তখনই কলিং বেলটা বাজলো। সুগা ছুটে গিয়ে দরজাটা খুললো। আমি খুব এক্সাইটেড বন্ধু, তোর ভাবিকে দেখার জন্য। বিয়ের সময় তোকে বাইরে যেতে কে বলেছিল? আচ্ছা সেসব বাদ দে। তুই বলছিলি না আমি নাকি তাকে চিনি? দেখলেই বুঝতে পারবি। দুজনে তের রুমে গেল, কিন্তু সেই সময় জেনি ওয়াশরুমে গিয়েছিল। ইয়নহু তেকে দেখে ভূত দেখার মতো চমকে গেছে। তারপর কিছুক্ষণ পর নিজেকে সামলে চারজন গল্প করতে থাকলো। জেহব আর জাংকুক ছাদে কিছু প্ল্যান করছে। জেনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। জেনি, তোকে আমি আমার বন্ধুর সাথে আলাপ করিয়ে দিই। ইয়নহু উল্টা দিকে বসেছিল আর জেনি দাঁড়িয়েছিল। ইয়নহু, এ হলো জেনি, আর জেনি, এ হলো ইয়নহু। দুজনেই দুজনের নাম শুনে চমকে গেল। ইয়নহু তাড়াতাড়ি নিজের মুখটা ঘোরালো আর দুজন একসাথে প্রায় চিৎকার করে উঠল। তুই? তোরা দুজন দুজনকে চিনিস? এই হনুমান তোর বন্ধু সুগা? এবার ইয়নহু উঠে দাঁড়াই। হনুমান কাকে বললি তুই? তোকে শালা বজ্জাত, সেদিন তো খুব ডায়লগ দিয়েছিলি। তুই তো কম ডায়লগ দিসনি। এরকম সময় আবারও কলিং বেলটা বেজে ওঠে। আর কে বাকি আছে আসতে? আমি যাব আর আসবো, তোরা ততক্ষণ চুপ করে থাকবি, ঠিক আছে? সুগা চলে গেল। তোমরা একে অপরকে চেনো? তোমরা কি এক্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিলে? দুজনে একসাথে আবারও চিৎকার করে উঠলো। না! ওদের চিৎকার শুনে ছাদ থেকে দুই মহান ব্যক্তি নেমে আসে। এদিকে সুগা দরজা খুলে দেখলো লিসা এসেছে। আরে তুমি? হ্যাঁ, জেকে আসতে বলেছিল। থেকে মে সমাজ গয়া। এখনো সেটা হয়নি, একটু পরে হবে। যাই হোক, টাইমে পৌঁছে গেছি তাহলে। এবার দুজনে উপরে গেল। তোর ওপর আমার অনেক রাগ আছে, ইচ্ছে করছে মাথাটা ফাটিয়ে দিতে। এত সাহস তোর? তুই কি আমার মাথা ফাটাবি? আমি তোর মুখ ফাটিয়ে দেব। জেনি, তুই আমার সামনে একটা ছেলের মুখ ফাটিয়ে দিবি? তোর সাহস দেখে তো আমি জাস্ট অবাক হয়ে যাচ্ছি। ঠিক আছে, তোকে মেরে তাহলে নিজের গায়ের জ্বালা মেটাবো। না না থাক, তুই যা ইচ্ছে তাই ফাটা। কেমন ভাই আপনি? বোনকে জুজুর মতো ভয় করেন? তোর মতো তো আর ঝগড়া করে না। তোমরা প্লিজ শান্ত হও না। কিসের শান্ত হব? আজ তোর একদিন কি আমার 2 দিন। কি হচ্ছে সেটা কেউ বলবে? জেনি, তুই ইউনহুকে চিনিস? চিনি মানে পুরো সুগার হওয়ার মতো চিনি। ও, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি ডক্টর জেহব, ভিজিট 500 টাকা। যে যার ধান্দায় আছে এখানে।
তোমরা দুজন ঝগড়া পরে করবে, আগে তোমরা এটা বলো যে তোমরা একে অপরকে কি করে সুগারের মতো চিনো। আমি বলছি। এবার ইয়নহু সব খুলে বলে। এবার তোমরাই বলো এটা মেয়ে না তেজপাতা। এবার তোমরাই বলো এটা ছেলে নাকি কারি পাতা। এই, মুখ সামলে কথা বলবে। আহা গো, চাদর খুব কষ্ট হচ্ছে সত্যিটা শুনে। জেনি, চুপ কর না ভাই। ও তো নাগিন একটা, ও তো ফুসফুস করবেই। তাহলে তুমি কি বিনওয়ালা, তাই না? এক কাজ করো, বিন বাজিয়ে আমার বোনকে বেশ করে নাচাও তো দেখি। শাট আপ। আমি জল ধরাও নয় আর তেলে বড়াও নয়, আমি জাতের কোবরা, এক ছবলে ছবি করে দেব তোকে। আমি জানি তো তুই নাগিন। তুই এখানে কি করছিস? নাগিন 7-এর জন্য একতা কাপড় তোকে খুঁজছে, যা তাড়াতাড়ি। পার ডে কত স্যালারি দেবে? এই 60 কি 70,000। তোমরা একদম চুপ থাকবে সবাই। হ্যাঁ, বাকশক্তি তো তোমাকে একা দিয়েছে আল্লাহ, তাই না? বলছি কি, ঠান্ডা মাথায় বসে তো ঝামেলাটা মিটিয়ে নেওয়া যায়, তাই না? এই আইডিয়াটা ভালো। 8টা চেয়ার নিয়ে এসে ঝামেলা শেষ করে দেয় ঠিক হবে। আনবো চেয়ার? খবরদার না। আমি কি কিছু বলতে পারি? তখন থেকে সবাই বলে যাচ্ছ। কথা বলো, কিন্তু আমার হয়ে কথা বলবে। কি চালুবাজ মেয়ে রে তুই, আবার কি ঢ্যামনা ছেলে। জিভ ছিঁড়ে ফেলবো তোর যদি আর একটা উল্টাপাল্টা কথা বলেছিস। বহুত শক্তি, তাই না? আই, আমার জিভ ছিঁড়বি, আই দেখি এদিকে। বলেই নিজের জিভটা বের করলো। ইয়নহু ছুটে জেনির দিকে যাচ্ছিল, সঙ্গে সঙ্গে জেহব আর সুগা দুটো হাত ধরে আটকেছে, আর জাংকুক মাঝখানে বর্ডার হয়ে দাঁড়িয়েছে। ছাড়ো আমাকে, আজ আমি ওর টেস্ট টুকরো টুকরো করব। তোমরা ওকে ধরে রাখো, আমি যাচ্ছি ওকে শেষ করার জন্য। জেনি ইয়নহুর দিকে তেড়ে যেতেই লিসা আর তে মিলে আটকে রাখলো, আর এবার মেয়েদের বর্ডার জিমিন হলো। এরা দুজন তো খ্যাপাসার, ছেড়ে দিলেই সর্বনাশ। তোমার আর তের জিরোস কপি। কি বললি? শোন, সেদিন ঝগড়াটা এই জাঙ্কুকই আগে শুরু করেছিল, আমার ড্রেস নোংরা করে। ও, তুমি তো ধোয়া তুলসী পাতা ছিলে, তাই না? আহা, এদিকে দুজনকেই নিয়ে সামলাতে পারছি না, আরেকদিকে আরো দুজন ঝগড়া করতে শুরু করে দিল। তোমরা কি আমাকে ছাড়বে? না, ছাড়লে লন্ডভন্ড করে দিবে দুজনে। শোন ভাই, মেয়েদের কথায় কান দিস না, জানিসই তো মেয়েদের মুখে এক আর মনে আরেক। তোমার জিভটা আগে ছিঁড়া দরকার। শোনো, সুগার কথায় আমরাও একমত, বুঝেছো? হ্যাঁ, হবে তো। জিভ ছেড়ার পর তোমার কাছে গিয়ে জিভ জোড়া লাগাবে না? টুকলি করে পাশ করা ডাক্তার কোথাকার। বেশি কথা বলো না, না হলে হসপিটালে কাশি এনে তোমার জিভটা কুচ করে কেটে দেব। সত্যি কথার কোনো দাম নেই এখন। সেদিনের শাস্তি মনে আছে তো? জিমিন একটু দমে গেল। এই সুগা, আমাকে বলতো, আমিও এই নাগিনীকে সেম শাস্তি দেব। আমি নাগিন হলে তুই ব্যাং, একদম পেটে পুড়িয়ে নেব। বদ হজম হয়ে যাবে তোর, আমাকে হজম করতে পারবি না। সমস্যা নেই, আমি ওষুধ দিয়ে দেব, হজম হয়ে যাবে। এই, ফালতু কথা বন্ধ করবি তুই? হ্যাঁ, এবার তো তোমার ফালতু বকা শুরু হবে, তাই না? এই পেতনি, চুপ করো। তে জেনিকে ছেড়ে জাঙ্কুকের দিকে তেড়ে এলো। জিমিন আর লিসা তেকে ধরে। এখনই আমাকে বধ করছিল, নিজের স্বামীর উপর হাত তুলতে হাত কাঁপে না তোমার? এদিকে জেনি ছাড় পেতেই ছুটে গিয়ে ইয়নহুর চুল ধরে টানাটানি শুরু করে দেয়। জেইহব অনেক কষ্টে জেনিকে ইয়নহুর কাছ থেকে দূরে সরিয়ে এনেছে। সুগা, ছাড়, ওর বদলা আমি নেবই। আজ এই নাগিনের একদিন কি আমার যে কয়দিন লাগে। শান্ত হ জেনি, ইয়নহুর চুলের ওপর কি শত্রুতা আছে? এরকম চুল তো বাপের জন্মেও দেখেনি। এরকম চুল তোর শ্বশুরকে দেখা যা। আমার শ্বশুরকে এর মধ্যে টানবে না একদম, বলে দিলাম। শাশুড়িকে টানো। তুমি কি আগুনে ঘি ঢালছো তে? বললে তোমার খাবারেও ঘি দিতে পারি, কিন্তু দেব না। মেয়েগুলোর মুখ আজ বেশিই চলছে। তোমার মুখটা বন্ধ করো টুকলি করা ডাক্তার, তুমি বেশি বাচাল বকো। একদম ঠিক বলেছ লিসা। সুগার হাত একটু আলগা হতেই ইয়নহু জেনির দিকে ছুটে আসে। জেনিও নিজের ভাইয়ের হাত থেকে ছাড়িয়ে ইয়নহুর দিকে তেড়ে যায়। দুজনেই চুলোচুলি লেগে গেল। মহিলা বাহিনী আর পুরুষ বাহিনী মিলে দুজনকে ছাড়ালো। এরা ছিল বলে, না হলে তোর পিল্লির চটকে পটি সেক বানিয়ে দিতাম। তুইও বেঁচে গেলি, নইলে তোকে আগের জন্মের বাবার নাম মনে করিয়ে দিতাম।
আমিও তোর আগের জন্মের মায়ের নাম মনে করিয়ে দিতাম তোকে। জাঙ্কুক সুগার কানে কানে বলে, দুজনকে থামা ভাই, না হলে আজকে আমার প্ল্যানটা একেবারে ভেস্তে দিবে। হ্যাঁ, দেখছি দাঁড়া কি করা যায়। ভাই আমার শান্ত হয় একটু। ও কবে থেকে তোর ভাই হলো? তোর ভাইকেই জিজ্ঞেস কর। আর কিছু বলার আগেই জিমিন জেনির মুখে সেলোটেপ লাগিয়ে দিল আর হাত বেঁধে দিল। দেখলি, বেশি তেজ দেখালে এরকমই। আর কিছু বলতে পারলো না ইয়নহো, কারণ সে সবার আগেই সুগা ওর মুখে সেলোটেপ লাগিয়ে দিয়েছে আর হাতটা বেঁধে দিয়েছে। উফ, এতক্ষণে একটু শান্তি শান্তি লাগছে। আমি তো দেখতে পাচ্ছি ইয়নহো আর জেনি জিজু আর তের ডুপ্লিকেট। হ্যাঁ, এদের ঝগড়া দেখে আমার জেকে আর তের প্রথম দিনের ঝগড়া আর মারপিটের কথা মনে পড়ে গেল। কথাটা বলেই ওরা দুজন একসাথে হাসতে শুরু করলো। আর আমি কেমন তোমার পেট থেকে সত্যি কথাটা বের করে নিয়েছিলাম এটা বলো লিসা। নিজের মুখটা বন্ধ করো একদম, নইলে এবার আমি তোমার মুখে সেলোটেপ লাগিয়ে দেব। তে, ছাদে আমার ঘড়ি আছে, একটু এনে দেবে? পারবো না। তোমাকে কে ছাদে ঘড়ি রাখতে বলেছে? তে, প্লিজ এনে দাও না। সুগা বাদারিন ল, যাও গিয়ে তার ছেঁড়ার ঘড়িটা এনে দাও। আমি? না, আমার কাজ আছে, তুমি যাও না। ঠিক আছে, চল তো জিমিন আমার সঙ্গে। আমি? না, আমি যাব না। তুই একলা যা না, নাকি তুই ভয় পাচ্ছিস যেতে? ওকে ফাইন, আমি একলাই যাচ্ছি। তে রেগে মেগে ছাদে গেল, কিন্তু ছাদে গিয়ে ছাদের অবস্থা দেখে তে পুরো থমকে গেছে। হে আমিস, কেমন আছো সবাই? তোমাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার পূর্ণ করে দেওয়ার জন্য। এভাবে আমার পাশে থেকো প্লিজ। আর হ্যাঁ, যেহেতু সামনে রোজা আসছে, আমি রোজার মাসে ভিডিও দিতে পারবো না। আমি চেষ্টা করব সপ্তাহে একটা ভিডিও দেবার, আর একটু বড় করেই দেওয়ার চেষ্টা করব। কিন্তু তোমরা প্লিজ আমার পাশে থেকো, যেহেতু আমি রেগুলার ভিডিও দিই। সো না দিলে আমার চ্যানেলটা অনেক বেশি ডাউন হয়ে যাবে। তাই তোমরা যারা আমার অন্য স্টোরিগুলো দেখোনি তারা একটু একটু দেখার চেষ্টা করো। আমি জানি রোজাতে সবাই ব্যস্ত, তারপরেও বলবো একটু আমার সাথে থেকো, না হলে আমার চ্যানেলটা একদমই ডাউন হয়ে যাবে, যেহেতু আমি রেগুলার ভিডিও দিই। এটা একটা বিষয় আছে ইউটিউবের। তো যাই হোক, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো করনি তারা, আর যারা করে দিয়েছো তাদেরকে সত্যি অনেক 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 ধন্যবাদ, অ্যান্ড অনেক 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 লাভ ইউ।